সময় একটা চোর, বাটপার, চিটার, ডাকাত, মাস্তান সে যদি বলে আমি ভদ্র মানুষ, তাহলে আমরা কোন সমাজে বসবাস করি? প্রচারণার প্রথম দিন থেকেই মির্জা আব্বাসকে নিয়ে নিজের এমন আক্রমণাত্মক চেহারা প্রদর্শন করে আসছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। দিয়ে যাচ্ছেন একের পর এক বিস্ফোরক ও আপত্তিকর বক্তব্য। প্রতিপক্ষ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কখনো 2 টাকার কমিশনার, সন্ত্রাসীদের গডফাদার এবং চাঁদাবাজ বলে মন্তব্য করছেন প্রতিনিয়তই। এখানেও নাকি চাঁদাবাজি হয়, এখানেও নাকি জমিদার আছে, এখানেও নাকি সন্ত্রাস আছে, দুর্নীতি আছে। 12 তারিখে আপনারা রায় দিবেন। এদিকে নির্বাচনের মাঠে যতটা আক্রমণাত্মক ভঙ্গিমায় খেলতে চাইছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, ঠিক ততটাই যেন রক্ষণাত্মক ভঙ্গিমায় মির্জা আব্বাস। পাটোয়ারির এক একটা তির্যক বক্তব্যের উত্তর তিনি দিচ্ছেন ঠান্ডা মাথায়, ধীর গতিতে। নাসিরুদ্দিনকে কখনো দিচ্ছেন চা খাওয়ার দাওয়াত, কখনো দিচ্ছেন ছেলের মতো করে সান্ত্বনা। আজকে কিছু কিছু ছেলে কথা বলছে, তাদের ভিতরে মিনিমাম কোনো শ্রদ্ধাবোধ নাই। সারা বাংলাদেশে যেন কোনো নির্বাচন নাই, একমাত্র ঢাকার আসনের নির্বাচন। সারা দেশে যেন কোনো প্রার্থী নাই, একমাত্র প্রার্থী মির্জা আব্বাস, আর কোনো প্রার্থী নাই। এমন একটা ভাবসাব তাদের ভিতরে। ভাই, বাংলাদেশের 300টি আসনে বিএনপি নির্বাচন করছে, শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। আমার এখানে কোনো অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন না। শুরু থেকে নাসিরুদ্দিন পাটোয়ারির এমন আচরণকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাওয়ার সঙ্গে তুলনা করছিলেন অনেকে। কেউ কেউ বলছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি চাইছেন তার এমন আচরণের কারণে মির্জা আব্বাসের সমর্থকরা উত্তেজিত হয়ে পড়ুক, আর তারপর তার উপর যে কোনো রকমের আক্রমণের সুযোগে তিনি জনগণের সিম্পেথি নেওয়ার চেষ্টা করবেন। খালি উল্টাপাল্টা কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। বুঝছেন, আমি ঝগড়া করব না, যত কিছু আপনারা করেন। আমি এবং আমার দল ঝগড়া করবে না, ঝগড়া ঝাঁটির কথা করেন না। আমার বাসায় সার বইকে দেন, অসুবিধা নেই, কিন্তু পাবলিকলি কথাবার্তা এগুলো বলেন না, খুব খারাপ। কাকতালীয় হলেও নাসিরুদ্দিনের সে চাওয়াটাই যেন সত্যি হয়ে গেল 27 জানুয়ারি মঙ্গলবার। হাবিবুল্লাহ বাহার কলেজের পিঠা উৎসবে গিয়ে তার ভাগ্যে জুটল ডিম বৃষ্টি। সাধারণ শিক্ষার্থী এবং স্থানীয় বিএনপির সমর্থকরা ডিম ছুড়ে দিয়ে যেন পাটোয়ারির এতদিনের বেপরোয়া কথাবার্তারই প্রতিবাদ জানালেন। তবে ডিম কাণ্ডের পর দেশবাসী দেখল অবাক করা এক দৃশ্য। ডিম ছোড়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে নাসিরুদ্দিন পাটোয়ারি এলেন মাথায় হাতে ব্যান্ডেজ করা কয়েকজন সমর্থককে সঙ্গে নিয়ে। জানালেন শুধু ডিম নয়, তাদেরকে সেখানে কিল ঘুষের পাশাপাশি ছোড়া হয়েছিল ইট পাটকেল, আর তাতেই আহত হয়েছেন তার সঙ্গীরা। যদিও সেদিন মিডিয়াগুলোতে ডিম নিক্ষেপের অসংখ্য ফুটেজ উঠে এলেও ইট পাটকেলের কোনো ফুটেজ পাওয়া যায়নি। আমি জনগণের কাছে বিচার রাখলাম, আমি কিচ্ছু বলবো না। হারার ভয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ আপনারা করবেন না, এবং মির্জা আব্বাসকে বলবো সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেন। মির্জা আব্বাসকে বলবো সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেন। মজার ব্যাপার হলো নাসিরুদ্দিন পাটোয়ারির সঙ্গে থাকা ব্যান্ডেজে বাঁধা সমর্থকদের দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইতে শুরু করে হাসি, ঠাট্টা, বিদ্রূপ আর হাস্যরসের ঝড়। ডিমের আঘাতে মাথা ফেটে যাওয়া এবং হাত ভেঙে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ অবাস্তব এবং শুধুই ব্যান্ডেজ করে মিডিয়ার সামনে প্রচার করা হচ্ছে বলে মন্তব্য করেন নেটিজেনরা। এমনকি মির্জা আব্বাস নিজেও এই ঘটনায় নিজের কৌতূহল ধরে রাখতে পারেননি। বললেন, ডিমের আঘাতে মাথা ফেটে যায় এ ঘটনা জীবনে প্রথম দেখলাম। সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য কথাগুলো হয়তো বলছে। আমি এত বছর নির্বাচন করি, 1991 সাল থেকে এ পর্যন্ত বিএনপি সমর্থকরা কোনো অপোজিট প্রার্থীর উপরে কখনো হামলা করে নাই। ডিমকাণ্ডের পর নাসিরুদ্দিন পাটোয়ারি যেন আরও জ্বলে উঠলেন। এ ঘটনার জন্য পুরো দায়ী করলেন মির্জা আব্বাসকেই। হুঙ্কার দিলেন ঢাকা 8-এ কোনো চাঁদাবাজ রাখবেন না, আর মির্জা আব্বাসকে অভিহিত করলেন নাম্বার 1 গ্যাংস্টার হিসেবে। তবে এবারও দেখে শুনে খেলছেন মির্জা আব্বাস। উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় দিচ্ছেন অভিযোগের জবাব। বলছেন, বাবারা, তোমাদের এখনো বয়স হয়নি, আগে শ্রদ্ধা করতে শিখো। বেআদব, বেনসিব বা আদব বা নসিব, অর্থাৎ বেআদব সবসময় কপাল খারাপ হয়। নাসিরুদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের নির্বাচনে এই প্রতিদ্বন্দ্বিতা মূলত নবীন এবং প্রবীণের লড়াই, আর এই লড়াইয়ে সঙ্গত কারণেই আক্রমণাত্মক পাটোয়ারির দিকে নয়, সংযত আর ধৈর্য ধারণ করা মির্জা আব্বাসের দিকেই ঝুঁকছে মানুষ। সাধারণ মানুষ বলছেন, ঢাকা 8 আসনের নবীন প্রার্থী হিসেবে নাসিরুদ্দিন পাটোয়ারিকে আরও শালীন, আরও মার্জিত আচরণ করা উচিত ছিল। কারণ এই আসনেই গণসংযোগে শালীনতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন শহীদ ওসমান হাদি, যিনি ছিলেন এই এলাকার আপামর জনতার ভালোবাসার মানুষ। সেই
ওসমান হাদির আসনে কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না এমন বেপরোয়া নাসিরউদ্দিন পাটোয়ারিকে। আমি আসলে 12 তারিখের পরে এখানে সবগুলা সিন্ডিকেট চক্রকে আমি দেখে ছাড়বো। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।